আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই মেসেজ করে বলেছো যে ভাইয়া আমরা এমসিকিউতে ফেল করেছি এবং বোর্ড চ্যালেঞ্জ করেছি, তাহলে কি আমরা পাস করব কিনা। এখন আমি তোমাদেরকে বলছি, যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় ফেল করেছো এবং এমসিকিউতে ফেল করেছো, আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো, তাহলে প্রত্যেককেই পাস দেওয়া হবে। কিভাবে পাস দেওয়া হবে এবং কেন তোমাদেরকে বোর্ড পাস দিবে, সে সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ অবধি পর্যন্ত দেখতে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে এবার 2025-এ তুমি যদি এসএসসিতে ফেল করে থাকো, আর সেটা যদি এমসিকিউর কারণে যদি ফেল হয়, আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো, তাহলে তুমি নিশ্চিত থাকো তুমি বোর্ড চ্যালেঞ্জ করে তুমি তোমার রেজাল্টটা পরিবর্তন করতে পারবে, ইনশাল্লাহ তুমি পাস করবে। কেন পাস করবে A to Z কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। এবার তাহলে চলো, যে কেন আমরা বলছি যে এমসিকিউতে যদি ফেল করে থাকো আর যদি বোর্ড চ্যালেঞ্জ করো, তাহলে তুমি পাস করবে। কেন করবে এই বিষয়টা জানার জন্য অবশ্যই তোমাকে পারিপার্শ্বিক বিষয় কিছু বুঝতে হবে। পারিপার্শ্বিক বিষয়টা আমরা ওই পর্যন্তই বুঝবো যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এমসিকিউতে তুমি যদি ফেল করে থাকো আর তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো, তাহলে নিশ্চিত তুমি জেনে রেখো তোমার রেজাল্টটা পরিবর্তন হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা তোমাকে দেখাচ্ছি। দেখো, 2025-এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলে, এই পরীক্ষা শুরু থেকে একদম রেজাল্টের আগ পর্যন্ত, অর্থাৎ রেজাল্ট দেওয়া পর্যন্ত, শেষ অবধি পর্যন্ত তোমাদের সাথে আর হলো বোর্ডের সাথে এটা কি কতটুকু সম্পর্ক ভালো ছিল, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কেন তোমাদেরকে এমসিকিউতে যদি ফেল করো তাহলে তোমাদেরকে পাস করিয়ে দেবে। এই রিজনটা জানার জন্য তোমাকে কিছু পারিপার্শ্বিক বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। এটা যদি বুঝতে পারো, তাহলে তুমি নিজে নিজেও গেস করতে পারবে যে হ্যাঁ, আসলেই এমসিকিউতে যারা ফেল করবে তাদেরকে পাস করিয়ে দিবে। সেটাই আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। দেখো, 2025-এ যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে পরীক্ষা শেষ অবধি পর্যন্ত কিন্তু বোর্ডের কিন্তু গুড একটা রিলেশন যেটা থাকে, অর্থাৎ এর আগে আমরা যেটা দেখেছি সেটা কিন্তু এবার ছিল না। কেন ছিল না? কারণ বোর্ড কিছু অগোছালো কিছু কাজ করেছিল, অর্থাৎ পরীক্ষার আগে ছাত্রদের উপর কিছু নিয়ম নীতি এবং বিভিন্ন কিছু ঘোষণা করে, এবং গ্রেস মার্ক দেওয়া হবে না, বিভিন্ন কিছু মানে যে ভুলবশত হোক আর যেভাবেই হোক, বোর্ডের এই কারণগুলোর কারণে কিন্তু ছাত্ররা কিন্তু স্বাভাবিকভাবে বোর্ডকে দেখে নেয় বা বোর্ডের প্রতি কিন্তু সন্তুষ্ট ছিল না। তেমনিভাবে বোর্ড যেগুলো বলেছে তার প্রতিক্রিয়া হিসাবে ছাত্ররাও কিন্তু অনেক প্রতিক্রিয়া দেখাইছে, বিশেষ করে আন্দোলন করেছে এবং বোর্ডের বিভিন্ন কর্মকর্তার পদত্যাগ চেয়েছে, এবং এ বিষয় নিয়ে আলোচনা সমালোচনা উভয়ই কিন্তু হয়েছে। একে অপরের বিরুদ্ধে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। সেই প্রেক্ষাপটে বোর্ডের যেমন স্টুডেন্টদের সাথে কি ভালো আন্ডারস্ট্যান্ডিং নেই, তেমনি কিন্তু স্টুডেন্টরাও কিন্তু বোর্ডের কার্যকলাপের প্রতি এতটা স্যাটিসফাই ছিল না। এখন সর্বশেষ যেটা, সেটা হলো যে স্টুডেন্টরা যখন পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর তারপরে যখন রেজাল্ট পাবলিশ হলো, এই রেজাল্ট শুনে কিন্তু স্টুডেন্টরা যে আগে থেকেই যে বোর্ডের প্রতি একটা অনীহা ছিল, বোর্ডের প্রতি যে তেমন তাদের একটা ছিল না, ঠিক আছে, সমালোচনা করছিল, তাদের বিভিন্ন কথা বলছিল, সেটা কিন্তু আরও বেড়ে যায়। কারণ হলো বিগত 15 বছরে যে হারে রেজাল্ট করে আমাদের স্টুডেন্টরা বা পাস করে, সেই হারে কিন্তু এবার পাস করতে পারেনি। এতে করে বিশাল একটা স্টুডেন্টের অংশ কিন্তু কি করে, এবছর পরীক্ষায় ফেল করে। আর এই ফেল করার কারণে মিনিমাম 6 লক্ষ স্টুডেন্ট ফেল করে, যার কারণে এই 6 লক্ষ প্লাস এই যে গার্ডেনগুলো আছে সব কিছু মিলেই কিন্তু একটা কি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ একে অপরের প্রতি একটা কি হয়ে যায়, বিরোধী হয়ে যায়। যার কারণে তারা দাবি করলো যে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য, এবং বিভিন্ন মহলে এটা নিয়ে কথা হলো। তারপরে কিন্তু বোর্ড কিন্তু এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যাপারে নীতিগত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি এবং এটা কিন্তু দেয় নাই। এবার এই গেল একটা। তারপরে এই যে কিছুদিন আগে দেখলা যে কত আন্দোলন, কত কি, ঠিক আছে, বোর্ডের সামনে এবং সে স্মারকলিপি দেওয়া, শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়া, লং মার্চ করা, এভরিথিং তোমরা সবই জানো। এই ঘটনার প্রেক্ষাপটে বোর্ড কিন্তু আর বিরক্ত হতে চাচ্ছে না।
কেন হতে চাচ্ছে না? কারণ এই যে রেজাল্টটা পাবলিশড হয়েছে, এই রেজাল্টটা পাবলিশডের পর ব্যাপকভাবে রেজাল্ট পরাজয় হয়েছে, অর্থাৎ ধস নেমেছে। এই ধস থেকে এখন বোর্ড আবার তাদেরকে একটা সুযোগ দিয়েছে, সেটা হলো কি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন। ওকে, এই পুনর্নিরীক্ষণের আবেদন যদিও আগেও ছিল, কিন্তু এবারকার পুনর্নিরীক্ষণের আবেদনটা কিন্তু অনেক তাৎপর্য বহন করবে। আর বিগত বছরের তুলনায় এবার কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট কি করেছে, বোর্ড চ্যালেঞ্জ করেছে। এদের অধিকাংশ স্টুডেন্ট আমরা যতটুকু দেখেছি ম্যাথ, ইংলিশ এবং এমসিকিউতে ফেল করেছে। ওকে, এখন এমসিকিউতে যারা ফেল করেছে তাদের কি হবে, এটা কিন্তু তোমরা আমাকে অহরহ মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলছো যে ভাই আমি এমসিকিউতে ফেল করছি, কি হবে, এটার কি হবে, সেটা কিন্তু আজকে একদম একবারে ক্লিয়ার করে তোমাদের সাথে শেয়ার করব। তো এত কিছুর পর বোর্ড এখন যেহেতু তোমরা কি করেছো, অ্যাপ্লিকেশন যারা করেছো, বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো, এই খাতাগুলোকে বোর্ড নিবে। বোর্ড নেওয়ার পর তারপরে তোমাদের খাতাগুলো দেখে, ঠিক আছে, সর্বোচ্চ যাতে পরিবর্তন হয়, অর্থাৎ তোমাদের রেজাল্টের যাতে পরিবর্তন হয়, বিশেষ করে যারা ফেল করেছো তারা যাতে পাস করতে পারে, সে ব্যবস্থা তারা অটোমেটিকলি করে নেবে। ঠিক আছে, এটা অঘোষিত একটা সিদ্ধান্ত হতে পারে, এটা তারা বলবে না যে এভাবে করে নেবে। ঠিক আছে, তবে তোমরা নিশ্চিত জেনে রেখো যে এইবার যতগুলো স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করবে তার ভিতরে দেখবা যে ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হয়েছে। অন্য বছর, বিগত বছরের রেজাল্ট যদি তোমরা অ্যানালাইসিস করে দেখো, দেখবে যে এইবার সর্বোচ্চ বোর্ড চ্যালেঞ্জ করছে এবং সর্বোচ্চ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে। আর এই এমসিকিউতে সবচেয়ে বেশি পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে দেখবে যে সিকিউ এবং এমসিকিউ মিলে পাস আসে, কিন্তু সে এমসিকিউতে ফেল করেছে, তখন দেখবে যে 1 অথবা 2 মার্কের জন্য সে ফেল করে। এমনও আমরা দেখেছি যে 45 পেয়েছে, 55 পেয়েছে, তারপরে ফেল আসছে। কেন ফেল আসছে? কারণ তার এমসিকিউতে ফেল আসছে। এই খাতাগুলো কি করবে, এই খাতাগুলো দেখবে অটোমেটিকলি অঘোষিতভাবে বোর্ড এখানে যদি 1-2 মার্ক যদি লাগেও, ঠিক আছে, এটা ওখান থেকে কেটে এনে এভাবে তাকে মিল করে পাস করিয়ে দিবে। ওকে, তাহলে তোমরা যারা এমসিকিউতে ফেল করেছো তারা একটু নিশ্চিত থাকো এবং দোয়া করতে থাকো, ইনশাল্লাহ দেখবে যে এই সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে, তোমাদেরকে পাস করে দিবে। এভাবে কিন্তু তোমাদের অসংখ্য স্টুডেন্ট পাস করবে এবার। ঠিক আছে, যেরকম তোমরা সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছো, সেরকম দেখবে সবচেয়ে বেশি এবার রেকর্ড সংখ্যক স্টুডেন্ট এবার বোর্ড চ্যালেঞ্জ করে পাস করবে। ওকে, তোমরা যদি এই বিষয়গুলো খেয়াল করো, তাহলে দেখবে যে বোর্ড আর চায় না যে তোমাদের এই রেজাল্ট নিয়ে আবার কোনো নতুন আন্দোলন হোক বা কোনো গ্যাদারিং হোক, এটা আর তারা চায় না। ঠিক আছে, কারণ এটা নিয়ে তারা অনেকটাই বিরক্ত। তারা চাচ্ছে যে এই ব্যাচটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করা যায়, তারা ততই শান্তি পায়। ঠিক আছে, তো ওভারঅল সব কিছু তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে দেখবে যে বোর্ড এই বছর সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টকে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পাস করে দিবে। তোমরা যদি বিশ্বাস না হয়, একটু ওয়েট করো, 5 থেকে 7 তারিখের ভিতরে তোমাদের রেজাল্ট দিবে। তোমরা তখনই বুঝতে পারবে যে কিভাবে, দেখো তোমাদের পার্শ্ববর্তী তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের সাথে একটু খোঁজ নিয়ে দেখো, যে দেখবে যে অসংখ্য স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জে পাস করেছে। ঠিক আছে, তাই তোমরা যারা বলেছিলে যে ভাইয়া এমসিকিউ এবং সিকিউতে যদি হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো যে যারা এমসিকিউতে ফেল গেছো কিন্তু সিকিউতে তোমাদের মার্ক বেশি আছে, দেখবে এদেরকে অধিকাংশই কি করেছো, পাস করেছো। নো টেনশন, একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে। এই ছিল হলো তোমাদের প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে আমার এই ভিডিওটা তৈরি করা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর যদি এই ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে, যাতে করে তারাও এ থেকে দেখতে পারে এবং বুঝতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।